আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়াতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উইটেই দুলা স্লোবোট হাতে নিয়ে চলেছি বন্ধের উদ্দেশ্যে, কারণ আমাদের ক্ষেত্রে ধান পেকে গেছে, যে কারণে বন্ধ যাওয়া আর কি। আর আমি এখন যাওয়ার পরে ধান কাটবো। আর তার ফাঁকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখায় আমার বনের সকাল সকাল কেমন দেখায়। আর আমার বন্ধের প্রশংসা না হইলে আমি পারি না, কারণ আমার বনটার সহজ এত একটা সুন্দর লাগে যা বলার বাইরে, বুঝছেন। পূর্ব দিক থেকে হগলে সূর্য উঠতেছে, আর সকাল কিন্তু এখনো বেশি একটা হয়েছে না, সময় মতো 7:30 বাজে। আর সূর্য অনেক অনেক বেশি আলো দিতেছে এখনই, একটু পরে তো আবার আরো বেশি আলো দিব। আর কামাল ভাই সকাল সকাল ঘুমাইতে উঠে গেছেন বিলের ফার্মে, তো মনে হলো আর বেশি ঠান্ডা, সকাল সকাল তো আরো অনেক বেশি ঠান্ডা দেয় বিল ফার্ম। আর আমি চিন্তা করছি অত সকাল সকাল গেলো কেমনে, ঘুমাইতে উঠলো কেমনে। যার ইচ্ছা আছে সে সবকিছুই পারে। যাই হোক, আমি যেমন গেছি আমার খেত কাটা লাগে, সকাল সকাল ঘুমাইতে উঠতে হিলো গেছেন আর বিল ফারো খেত দেখা লাগে। তারপরে আর কি সুলাবটি খাইতে খাইতে খেতে উদ্দেশ্যে রওনা দিলাম আর কি। আর দেখতেছিলাম আমি অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে সকাল সকাল ঘুমাইতে উঠতে বন্ধ হইলাম আর কি। আর সকাল সকাল কুয়াশা মশা হতেছে না, আর বেশি অনেক সুন্দর লাগতেছে। আর সুলাবটা আমি মাঝে মাঝে খাই, লাইতে ভিজাই তো, তারপর সকালে খাই আসি। তো আজকে ভিজাইছিলাম তো খাইতেছি। তারপর কি আর তারপর আটটাতে গেলাম ডাইরেক্ট কেত, আর কেত কাটা শুরু করে দিলাম। আরও ফিন দেখেছি হাফ প্যান্ট, ওই জন্য সহজ চল তো মনে হয় ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা আর বেশি কোনো লাগছে না পরে আর, কারণ একাশি রোদ আছে, তারপরে এসে কাটাও অনেক পরিশ্রম আছে, সেই জন্য আর বেশি কোন ঠান্ডা লাগছে না। পরে আবার গরমও লাগছে, সেগুলোতে ঘামও বাড়িয়েছি। আর ক্যাত কাটা অনেক মজা আছে বুঝছেন, কারণ এই ক্যাত লাগানিতে ক্যাত কাটা অনেক সহজ। আর আমরা হচ্ছে গরিব মানুষ, আমরা লাগিতে কাম সহজই লাগে, কিন্তু আপনাদের জন্য কঠিনও হইতে পারে, কারণ আপনারা তো অনেক বড় লোক মানুষ সবাই। আর আমরা লাগে সবচেয়ে সহজ কাম এটা, মানে কৃষিকাজের মধ্যে আর কি সবচেয়ে সহজ কাজই বলা যায় এটারে। আর আমি অনেক কষ্টের পরে একটা কাটলাম আর কি, ছাতল কাটলাম। এখন যেতেছি একটু বিশ্রাম নেওয়ার পরে আবার কাম শুরু হয়ে দেম। তারপর কি আর হাতে গেলাম, হাতে গিয়ে এক কোনাত বইলাম, বওয়ার পরে একটু বিশ্রাম নিতেছি। আর খাইলেও লাগতেছে, আর এরা খাইতে হুঁয়া বলছি বুঝছেন। আর আমার অনেক খাইল লাগতেছে। আর চুলা বোট একটা দুইটা আছে পড়া, এটাও খাইছি বই বইয়া। জিরানি পরে দিয়ে হ্যাঁ আবার কামো লাগেওছে, আর বাইক না খাইতে কখন খাইলে হচ্ছে জিরাইতেছে আবার। আর আমি ফায়দা কখন ভিডিও হতেছে আর কি। আর এইটা যেটা জিনিসটা দেখতেছো এটা বলে লক্ষ্মী গো বুঝুন, আগে ছোট বলে কেতাম সিরে, পরে মাথা তিলকের মতো লাগাইতাম আর কি, আর ভালোই লাগতো। আর আমি ভিডিও বানাইতে যদি এক মনে খাটা খেত ওষুধ দিতেছে, মানে বুঝতেছেন, খাটা খেতে ওষুধ দিতেছে। আর আমি হাসতে শেষ, ওই কাটা খেতে ওষুধ দিতেছে। আর কাটা খেতে ওষুধ দেওয়ার একটা কারণ আছে, আর কাটা খেতে ওষুধ দেওয়ার কারণ হয়েছে হ্যাঁ খেতে নাকি ফুহে ধরেছি, খাটা খেতে নাকি ফুহে ধরেছি। তারপর আর কি আমি কাটা শুরু হলাম, কারণ আমার তো কেত কাটা লাগবো। কাটতে অলমোস্ট কেত কাটা অনেকটা কাছে আসছি। তারপর আবার বাইক নেই অর্ধেক কাটে গেছেন, বাইক দিয়ে খাওয়ান আনতো আর কি, নাস্তা আনতো। তারপর আমিও কাটলাম কতক্ষণ পরে, হ্যাঁ আইলো নাস্তা লইয়া, নাস্তা হিসাবে তো আর কি। আর কেত কাটা অলমোস্ট 80% শেষ, আর মাত্র একটু নিয়ে লইছে, এতলে কাটতে পরে বাজে আর কি। তারপর আবার হাতটা একটু ভালো থেকে ধোয়া কারণে বয়ে আসছি, কারণ অনেক খিদে লাগে উঠছে, সকাল না একটু খিদে বেশি লাগে, আবার না খাই আইছি না এ লাগে একটু খিদে লাগছে বেশি। তারপর ভাত লইলাম, আর আনছি কি জানুন তরকারি হিসেবে আনছি গিয়ে মাছের তরকারি, আর হয়েছে গিয়ে ডাইল। আর ডাইলটা অনেক বেশি ভালো, কারণ ডালে তো অনেক ক্যালোরি পাওয়া যায়, যেটা শক্তি হইতে অনেক বেশি উপকার করে। আর আমরা অনেক কাম হচ্ছি না, কামের পরে যদি একটু ডাইল খাই তাহলে মনে হয় এটা শরীরে একটা স্ট্রং লাগবো, তাহলে মনে হয় আরও কাম হতে ভালো লাগবো, যে কারণে সবার আগে ডাইল হইতেছি। আর বন্ধের খাওয়ানো এত মজা যেটা আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না, 5 স্টার হোটেলও খাইলেও অত মজা লাগবো না এই খাওয়ানগুলোর মতন। এই খাওয়ানগুলো এত মজা আর স্পেশাল। হয়তো আমার কথা শুনে হাসতে পারেন, কিন্তু এটাই সত্যি, পরিশ্রম করে যেটাই পান এইটাই খাইতে ভালো লাগবো। তারপর খাওয়া শেষ করলাম, শেষ করে পরে দেখি আমার ভাই স্যারেও আইসে ধান কাটার লাগে। আর ওরা হয়েছে গিয়ে খামলা বলতে গেলে ওরা টুহা খেত নিছে আর কি, আমার স্বাস্থ্য ভাইয়ের খেতে নিছে, ওরা 4 জন মিলে কাটবো, কাটার পরে ওদেরকে টাকা দেবো আর কি। আর এমনি আমার একটা আপন ভাইও আছে, এই সাদা কালার শার্ট পরা যায়, এটা আমার আপন ভাই। আর বাকি 2টা চাচাতো ভাই আর একটা ফুফাতো ভাই। তারপর আমি ওই হানতে আইলাম, আর পরে ছাতল উপরে ফুটলাম। আর ছাতল বলতে গেলে এই যে ধান বিছাই রেখেছে না, এটার ছাতল কয়, এটার উপরে ফুটলাম। শীতের দিনে রইতো তাপটা, হ্যাঁ অনেকদিন পরে এলাম না, এই কারণে একটু কষ্ট লাগতেছে, কিন্তু কি করার, নিজের ক্ষেত তো কাটতেই হবে, এটা স্বাভাবিক। আর এইখান দিয়ে দেখেন এই কেলডে আছে, আর শেষ, সব কাটা শেষ। তারপর আমার কাটা শেষ করলাম, আর বাইক নেওয়া মোটামুটি কাটা শেষ। সো ফাইনালি আমাদের ক্ষেত কাটা ফুল শেষ। আমাদের ক্ষেত যদি দেখেন ফুলটা কেটে ফেলাইছি, অনেক কষ্ট হয়েছে অবশ্য, অনেকদিন পরে এলাম না এই কারণে একটু বেশি কষ্ট হয়েছে। পরে যেতেছিলাম বাড়ির দিকে, তারপর দিকে পাওয়ার টিলার নিয়ে আইছি। আমিও একটু চালাই দিই কেমন লাগে পাওয়ার টিলার।
সত্যি কথা বলতে ভালোই লাগতেছিল, কিন্তু এগুলো শখের বসেই ভালো লাগে। এগুলোর যদি পেশা হিসাবে নেন তাহলে দুঃখ আছে কপালে। সো গাইস, আপনারা অনেক কষ্ট করছেন, যারা এতক্ষণ ধরে কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি আপনারা সবসময় দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ব্লগ করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।